এই গরমে যা তা খাওয়া চলবে না, যেগুলো আমরা সারা বছর খাই, কারণ অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থেকেই যায়। কিন্তু যেগুলো গরমের খাবার বা আদর্শ খাবার, সেগুলো যদি আমরা এ সময় বেছে নিই, কোনো ভয় থাকবে না। 2 মাস সাবধানে থাকাটা আমাদের অত্যন্ত জরুরি। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা কি খাবো? হ্যাঁ, সেটাই আজকের আলোচ্য বিষয়। প্রথমেই যেটা বলবো সেটা হলো পান্তা ভাত, যার উপকার অনেক বেশি এবং এই গরমে অপরিহার্য। শরীরকে ব্যালেন্স করতে, শরীরকে ঠিক রাখতে এর তুলনা নেই। এই পান্তা ভাত অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, ব্যাকটেরিয়া ও কোলেস্টেরল কমাতে এবং ডায়রিয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোবায়োটিক হিসেবেও কাজ করে। এটি অন্ত্রের সংক্রমণ রোধ, শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা, ভালো হজম শক্তি, ত্বকের উজ্জ্বলতা এবং সুন্দর চুলের জন্য কাজ করে। পান্তা ভাত ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে, তাই এটি ক্লান্তি, দুর্বলতা এবং ডিহাইড্রেশন নিরাময় করে। তাই আমরা এই বাঙালিরা বিশেষ করে পান্তা ভাত এত পছন্দ করি। যখন আমরা পান্তা ভাত বানাই তখন ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়ামের বিভিন্ন পুষ্টি বৃদ্ধি পায়। 12 ঘন্টা ধরে যদি আমরা রাতারাতি পান্তা ভাত বানাই, তাহলে এতে আয়রনের পরিমাণ অনেকটাই বাড়ে, যার জন্য এটা মহিলাদের আদর্শ খাবার। কিন্তু এই পান্তা ভাতটাই আবার অনেকে পছন্দ করেন না। অনেকে ভাত না খেয়ে ওই ভাতটাকে চটকে নিয়ে, ছেঁকে নিয়ে ওর জলটা, যেটা আমানি বলি আমরা, একটা গাঢ় জল তৈরি হয়, সেটাকে আমানি বলা হয়, সাদা রঙের। ওই আমানিটাকে বহু আমাদের বাঙালি বাড়ি আছে যারা এটা খান, কারণ পান্তা ভাতের জল 3 পুরুষের বল, এটা একটা প্রবাদ বাক্য আছে, সেইটাকে মেনেও না খান। তবে হ্যাঁ, এটাকে বেশি পছন্দ করেন তারাই যাদের রোদে বেরোতে হয়, কারণ রোদে যখন এই আমানি খেয়ে কেউ বেরোবে তখন তার গায়ে কোনো জ্বালা বা দহন আসে না, সেই জন্যে এটাকে বেশি প্রেফার করে। এছাড়াও পান্তা ভাত ছাড়াও আমাদের এর সময়টা যেগুলো আদর্শ, সেগুলো হলো ছাতুর শরবত, টক দই কিংবা টক দই এর শরবত। টক দই সহযোগে যেগুলো বানাবে সেগুলো পরে বলছি। শশা, ডাবের জল, তরমুজ বা তরমুজের শরবত, তালশাঁস, কাঁচা আম বা কাঁচা আমের টক ডাল বা চাটনি, কাঁচা আম দিয়ে আমশোল, আম ট্যাংরা বা আমের যে কোনো মাছের পদ। এ সময় আমাদের এই টক ডাল ছাড়াও আদর্শ ডাল হলো বিউলির ডাল, যেটা আমাদের শরীরকে ঠান্ডা রাখে, পেটকে ঠান্ডা রাখে। শাকের ঘন্ট, আদা, জিরে, ধনে, মৌরি বাটা দিয়ে মাছের ঝোল, সঙ্গে পটল, ঝিঙে বা পেঁপে থাকলে অতি উত্তম। রবিবারে অনেক বাড়িতেই চিকেন মাস্ট, কিন্তু এই গরমে চিকেনটাকে কষে নয়, দই দিয়ে রান্না করুন। দই চিকেন বা লাইট চিকেন করুন। গাজর, পেঁপে, টমেটো, ক্যাপসিকাম সহযোগে ইত্যাদি সহযোগে লাইট চিকেন বানান। দই চিকেন ছাড়াও এ সময় যেগুলো আমরা খাবো সেগুলো দই মাছ, দই পটল, দই দিয়ে ঝিঙের বা এঁচড়ে দই মশলা, দই চিংড়ি, শুক্তো, এই ধরনের খাবার কিন্তু এ সময় খুবই উপকারী। আজকে আমরা প্রাথমিক আলোচনাটা গরমের খাবার নিয়ে সেরে নিলাম। এরপরে আবার একদিন আসবো গরমের খাবার নিয়ে বলার জন্য। আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। এই গরমে সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, এই কামনা করে আজকে এখানে শেষ করলাম।